কিছুদিন পরে একটা ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে আমাদের উৎসাহের মাত্রাটা প্রবল। কিন্তু যখনই আবার নারীর প্রতিনিধিত্ব করবার মানুষের মনোনয়ন যারা জমা দিয়েছেন মনোনয়নপত্র, তাদের সংখ্যা নিতান্তই কম। মানে আপনার মেইন স্ট্রিম দুটো যে পলিটিক্যাল ডিভাইড আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল, উভয় পক্ষেই কিন্তু একই রকম অবস্থা। এখানে কোনো রকমের এই অর্থে গুণগত পার্থক্য নেই, অন্তত নারী প্রতিনিধি মনোনয়নের ক্ষেত্রে। এটা মেয়র পদেই বলুন বা কাউন্সিলর পদেই বলুন। আর নারীদের জন্য সংরক্ষিত যে আসন আছে সেটা তো মানে একদম সুনির্দিষ্ট, সুতরাং সেটা এই ধর্তব্যের মধ্যে আসবে না। তবে গ্র্যাজুয়ালি আপনার ওই যে শতকরা 33% প্রতিনিধিত্বের যে ব্যাপারটি আপনার এই 2019-এর মধ্যে নিশ্চিত করতে হবে সকল পর্যায়ে রাজনৈতিক দলগুলো কমিটিতে। সেই বিষয়টা আমার মনে হয় আলটিমেটলি যেই ধারায় আমরা আগাচ্ছি এটা জাম্প স্টার্টে গিয়ে হয়তো করতে হবে, আদারওয়াইজ ফুলফিল করা যাবে না। ধন্যবাদ ডক্টর কলিমুল্লাহ। জনাব শায়লা খান। আমি প্রথমত আজকে দুটো বিশেষ দিন, আজকে বড়দিন এবং আজকে ঈদে মিলাদুন্নবী। আমি যারা দর্শক শ্রোতা আছেন খ্রিস্ট ধর্মাবলম্বী এবং আমরা যারা মুসলমান আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বড়দিনের এবং ঈদে মিলাদুন্নবী। আমি বলবো যে পৌরসভা ইলেকশনে যে নারীদের যে অংশগ্রহণ, যেটা কলিম ভাই বলছিলেন, সত্যি কথা বলতে গেলে কি খুব একটা আশাব্যঞ্জক নয়। তবে এখানটায় দেখতে হবে কারণটা কি, কেন মহিলারা এগিয়ে আসছে না, বা তাদের ক্ষমতায়নের জায়গাটা আসলে সেই পরিবেশ বান্ধব হয়েছে কিনা যেখানটায় ওনারা আশার সাথে আসছে। এবং দলের দিকে যদি তাকাই, কেন ওনারা মনোনীত করছেন না। সুতরাং অনেক কটা প্রশ্ন কিন্তু আমার মনে হয় যে আমাদের আলোচনা করবার প্রয়োজন আছে, বিশ্লেষণ করবার প্রয়োজন আছে যে কোন জায়গাগুলোতে নারীদের এই এগিয়ে না আসার ব্যাপারটা কাজ করছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। তবে যে 33%-এর কথা বলছিলেন, এটা একটা আশার জায়গাতে অন্তত 33%-এর ব্যাপারটা আছে। কিন্তু এখনো আমার মনে হয় ভেবে দেখবার একটা বিষয় আছে যে এখনো সেই রিজার্ভ সিটের ব্যাপারটা কি আমরা এইভাবেই চলবো, নাকি এটা এখন আর রিজার্ভ সিটের থেকে পুরোটাই ওপেন করে দেবার ব্যাপার আছে। এবং রিজার্ভ সিটের একটা সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করছি, এটা শুধু পৌরসভার ক্ষেত্রে নয়। আপনি যদি ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদের নারীদের যে অংশগ্রহণটা যদি আপনি দেখেন, সেক্ষেত্রে যেটা হয় যে ওয়ার্ডগুলোতে আপনি 3টা নারী আসছে সেই ওয়ার্ডের আপনার প্রপোর্শনেটলি, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু একজন পুরুষও আছে। তো যেই ক্ষেত্রে হচ্ছে যে যখন একজন পুরুষ এবং নারী একটা ওয়ার্ড কাউন্সিল থেকে একটা কাউন্সিল থেকে ওনারা আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু কাজের যে পরিধি সেখানটা কিন্তু সুনির্দিষ্টভাবে একজন নারী কি করবেন বা ওনার কি করা উচিত সেই জায়গাটাতে ওনার খুব একটা কিন্তু এনকারেজমেন্ট করছেন না, যার ফলশ্রুতিতে হয়তোবা যে নারীরা এইভাবে এগিয়ে আসছেন না। ওনারা দেখছেন সব কাজই বলা হচ্ছে আপনারা করবেন, আবার দেখা যাচ্ছে যে সব কাজই করতে পারছেন না। সুতরাং এই সকল সীমাবদ্ধতার জন্য কিছুটাতে আমার মনে হয় এই সকল কারণে হয়তো নারীরা খুব একটা আগ্রহী বা উৎসাহ বোধ করছেন। ধন্যবাদ জনাব শায়লা খান। প্রিয় দর্শক, জনাব শায়লা খান যে একটা প্রশ্ন তুলেছেন যে সংরক্ষিত আসন সম্পর্কে, যেটা শুধু স্থানীয় সরকারের নয়, আমরা জাতীয় সংসদের সংরক্ষিত আসন সম্পর্কে বিভিন্ন রকম বিতর্ক আছে, নানা রকম বক্তব্য আছে। সেটা আলাদাভাবে আমরা একদিন আলোচনা করতে চাই, কারণ এটা বিস্তারিত বিতর্কের বিষয়। তবে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটার ইতিবাচক দিক যেমন রয়েছে তেমনি নেতিবাচক দিকও রয়েছে। তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবতারণা করেছেন। আমি সেলিমা মুর্শিদের কাছে চাই, কেমন মনে হচ্ছে পৌরসভায় নারীদের অংশগ্রহণ? আজকে আমরা যেটা বিশেষ দিন, এই দিনে উপস্থিত হতে পারে